এটা হলো এমন একটি মাছ যে মাছ রান্না করতে গেলে আমার হাতে ছিটবেই, কিছু করার নেই। আমি যতই চেষ্টা করি না কেন ও এসে আমার গায়েই পড়বে। হ্যাঁ, হয়তো অনেকেই বুঝে গেছেন এটি কি মাছ। এটি হচ্ছে শিং মাছ। আর এই শিং মাছটা আমি রান্না করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে। চলুন আজকে আপনাদের পুরো রেসিপিটা আমি ভালো করে বলে দিচ্ছি, আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। ও হ্যাঁ, এই মাছগুলো কিন্তু আমিই কেটেছিলাম। আমি কিন্তু মাছ কাটতে পারি, শিং মাছগুলো আমিও কেটেছিলাম। তারপর হলো মাছগুলো রান্না করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের। কি করলাম জানেন? প্রথমে অনেক কষ্ট করে মাছগুলো ভাজলাম, খুব কষ্ট হয়েছিল। মানে ভাজতে গিয়ে আমার মনে হয় কড়াইয়ের অর্ধেক তেলই পড়ে গিয়েছিল প্রথমবার। পরে আমি দ্বিতীয়বার কি করলাম, দেওয়ার সাথে সাথেই ঢেকে দিলাম। মানে আমি আসলে অনেক সময় ভুলে যাই, প্রসেসিংটা না অনেক সময় ভুলে যাই, কি আর করব। তারপর মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে তারপর হচ্ছে কড়াইয়ে একটু তেল দিলাম, তেল দিয়ে এখানে জিরে, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিলাম, দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হলো, সাথে পেঁয়াজগুলো, আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এগুলো ভালো করে ভেজে নিলাম। আমি এবার আলাদা ভাজি না, খুব কমই ভাজি, কারণ হাতে সময় কম থাকে। আমি এত প্রসেসিং করে রান্না করতে পারি না। পরে হচ্ছে ভালো করে ভেজে তারপর এখানে বাটা মশলা দিলাম। বাটা মশলার মধ্যে ছিল জিরে বাটা আর পেঁয়াজ বাটা আর একটু কাঁচামরিচ বাটা। এগুলো দিয়ে ভালো করে হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে তারপর ভালো করে জলটা ফুটে উঠলো, তারপর আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপর অপেক্ষা করলাম তরকারিটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। কিন্তু তরকারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি জল ঢালছি, যদিও আমি একটু ফাস্ট বলে ফেলছি সব কিছু। তারপর হচ্ছে ঝোলগুলো ফুটে উঠলো, ভালো করে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপর হচ্ছে অপেক্ষা করব মানে শেষ প্রসেসিংয়ের জন্য। তারপর নামানোর আগে দারচিনি আর এলাচ বাটা দিয়ে আমি ভালো করে নামিয়ে নিব তরকারিটা। আমি কিন্তু ফুল রেসিপি বলে দিয়েছি। এখন জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। আমি আমার মতন রান্না করলাম। এটা আসলে আমার মতন না, এটা আমার শাশুড়ি মা এইভাবে করেন। কিন্তু আমার শাশুড়ি মা আবার হচ্ছে আলুগুলো আবার আলাদা ভেজে রাখেন, তারপরে হচ্ছে পেঁয়াজগুলো আলাদা ভেজে রাখেন। কিন্তু আমার আসলে সময়টা খুব কম, আর আমি ওইভাবে রান্না করতে পারি না। এত সময় নিয়ে রান্না করতে আমার ভালো লাগে না। আমি খুব ইজিলি, খুব মানে ফাস্ট যত করা যায় করে ফেলি। এই তো আমার তরকারি প্রায় শেষ, বলাও শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন।